ফ্ল্যাশ দিয়ে অনেক ধরনের কাজ করা যায়। লাইক এবারে প্রিমিয়ার প্রোটা অন করে ফেলেছি, লাস্ট যে ক্লাসটা ছিল আমাদের মেবি সেটাকে একটু অন করে ফেললাম। এখানে আমি ডিফারেন্টভাবে আরেকটা ভিডিও নিয়ে আসবো, গতকালকে যে কোনো একটা ভিডিও নিয়ে চলে আসবে এখানে। সো গতকালকে কোন ভিডিওটি, এই যে এই ভিডিওটা নিয়ে আসি, কমন ভিডিওটা নিয়ে চলে আসি একদম নিচের দিকে। এই ভিডিওর মধ্যে আমরা যে কাজ করবো এখন, এইটার মধ্যে সেই ফ্ল্যাশ কার্যক্রমটা আমি করব। সেক্ষেত্রে রাইট বাটন ক্লিক করে আমি নিউ আইটেম থেকে একটা কালার ম্যাট নিব। কালার ম্যাট জিনিসটা কি? কালার ম্যাট হচ্ছে জাস্ট একটা স্ক্রিন, যে কোনো একটা কালারের স্ক্রিন আপনি নিতে পারবেন। এই যে আমরা চাইলে যে কোনো কালার নিতে পারি। আমি বোঝানোর জন্য এই অবস্থায় সবুজ কালার নিয়ে ফেলি, ওকে প্রেস করে ফেললাম। দেন এখান থেকে নাম চুজ করতে পারবেন। সো আমি ওকে প্রেস করলাম, এখন এটা একটা স্ক্রিন আকারে আসছে, দেখুন এটা একটা স্ক্রিন। এটার আর কোনো কাজ নাই। এটা চাইলে কালারও আমরা পরবর্তী সময় চেঞ্জ করতে পারি। চেঞ্জ করার জন্য ডাবল ক্লিক করলে এখান থেকে কালার চেঞ্জ করার অপশন চলে আসবে। আমরা এবার হোয়াইট করে ফেললাম, দেন ওকে প্রেস করে ফেললাম, তাহলে এটা সাদা কালার হয়ে গেল। এখন এই ভিডিওর উপরে যদি কোথাও এটাকে নিয়ে যাই আমি, তাহলে কি ভিডিওর উপরে কি সাদা হয়ে যাবে না? যেখানে উপরে আছে এরপর হট করে সাদা হয়ে গেল। এই যে সাদা হয়ে গেল, এটাকে আমি জুম ইন করলাম একেবারে। তা আমার এখানে কি, এটা একটা ফ্রেম রেট তো আছে, আমরা প্রথম ক্লাসে শিখে আসছিলাম যে আমাদের এক সেকেন্ডে কয়টা ফ্রেম থাকে, 30টা ফ্রেম থাকতে পারে, 60টা ফ্রেম থাকতে পারে, বা এর চেয়ে কম বেশি থাকতে পারে। এখন এই ফ্ল্যাশটাকে হাইলাইট করার জন্য আমি যেটা করছি, একদম শুরুতে নিয়ে আসলাম। হ্যাঁ, একদম শুরুতে নিয়ে আসলাম। এই যে হেডারটা আছে, এটা তো আমি নর্মালি মাউস দিয়ে এদিক ওদিকে নিতে পারি, ফাইন, এটা তো আমি পারি নিতে, বাট কিবোর্ডের যে অ্যারো বাটনগুলো আছে না, ওই যে ডানে বামে এবং উপর নিচে, কিবোর্ডের অ্যারো জি বাটনটা স্যার। চেনেন? ওই বাটন দিয়ে দেখুন আমি জি ডান স্যার। দিকে নিচ্ছি, আবার দেখুন বাম দিকে নিচ্ছি, দেখা যায় এই যে ডানে বামে জি। নিতে পারছি। তো আমি একদম স্টার্টিং পয়েন্টে গেলাম, তাহলে এটা হচ্ছে আমার ভিডিওর একদম শুরুতে আছি, বা এই ফ্ল্যাশের যে ভিডিও লেয়ারটা আছে এটা শুরুতে আছি। সো আমি দুইবার ডানে যাব, একবার দুইবার ডানে গেলাম, ডানে যাওয়ার পর এবার এই যে রেজর টুল অন করলাম, এই যে রেজর টুলটা অন করার পর এখান থেকে একটা কাটস করে ফেললাম। আবার দুইবার সামনে যাব, একবার দুইবার, আবার একটা কাটস করে ফেললাম, আবার দুইবার সামনে যাব, একবার দুইবার, আর একটা কাটস করে ফেললাম, আবার দুইবার সামনে যাই, একবার দুইবার, আর একটা কাটস করে ফেললাম, দেন আমি সিলেকশন বাটনটা অন করে ফেললাম। এবার আমি করলামটা কি, এখানে ঘটনাটা যেটা ঘটাচ্ছি, আমি এই মাঝখানের একটাকে ধরে ডিলিট করে ফেলতেছি, এর পরের একটাকে ধরে এখানে আমি ডিলিট করে ফেলতেছি। ওকে, আচ্ছা, এখান থেকে আরেকটা দরকার আমার, তাই আমি আরও একবার দুইবার যাব এবং রেজাল্ট অন করে আরেকটা কাটস আমি করে নিলাম। দেন আমি ভি প্রেস করে সিলেকশন বাটনটা অন করে ফেললাম এবং শেষের অংশটুকু ডিলিট করে ফেললাম। দেখুন অলরেডি একটা ফ্ল্যাশের মতো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একটা ফ্ল্যাশের মতো হয়ে গেছে। এখন আমি যেটা করব, এইভাবে করে মাউস দিয়ে যদি আমি নেই, তাহলে আমি অ্যাকুরেসি ভাবে নিতে পারবো না, পারফেক্টলি আমি নিতে পারবো না যে জায়গাটা নিতে হবে আমাকে। আমি এই জন্য কিবোর্ডটা ব্যবহার করছি। এবার আমি আরও দুইটা ফ্রেম সামনে যাব, এই সবগুলোকে একসঙ্গে কপি করবো, সবগুলোকে প্রথমে সিলেক্ট করে ফেললাম, দেন অল্টার প্রেস করে সবগুলোকে ধরে আরেকবার নিয়ে গেলাম, তাহলে কি ডাবল হয়ে গেল। আমি যদি চাই এই বাকিগুলোকে কপি করতে, কপি পেস্ট করতে, তাহলে আমি আবার একটু ডানে যাই, এখান থেকেও একবার দুইবার, এবং এই সবগুলোকে ধরে এবারে আমি আবার কিবোর্ডের অল্টার বাটন প্রেস করে এগুলোকে কপি করে ফেললাম। দেখুন এবার কতগুলো ফ্ল্যাশ হয়ে গেল। স্ক্রিন থেকে এবার তাকান, দেখতে ফ্ল্যাশের মতো মনে হচ্ছে। ফাইন, এইভাবেই কাজ করে পুরো পৃথিবী যত এডিটর আছে, তারা প্রিমিয়ার প্রোর মধ্যে এই ফ্ল্যাশ ইফেক্টটা বা ফ্ল্যাশের এই কার্যক্রমটা অ্যাপ্লাই করার জন্য এই মেথডটাই ফলো করে। এই যে, এবার কি ফ্ল্যাশটা বুঝতে পারলেন? যদি বুঝতে না পারেন আমাকে জি আরেকবার স্যার। বলেন। আচ্ছা, এবার বুঝতে পারছি তাহলে স্যার। আমাকে বলেন তো আমি ফ্ল্যাশের কালারটা চেঞ্জ করব কিভাবে, চেঞ্জ করতে পারি আমাকে বলেন দেখি। স্যার এটা হচ্ছে ওই ফ্ল্যাশ কালার ম্যাটের মধ্যে দুবার ক্লিক করলেই হয়ে এর যাবে, দুইবার ক্লিক কালারটা করলে, আসবে। দুইবার ক্লিক করলে এখন এখানে আসবে। বাট এখন একটা জিনিস নোটিস করে দেখবেন, এটা আমি দেখাবো, এবার আমি আবার প্রশ্ন করব, আপনি আপনার কমন সেন্স দিয়ে আমাকে আনসার করার চেষ্টা করবেন। ভুল হলে কোনো সমস্যা নাই, আপনি সঠিক পারলে কিন্তু আসতে না শিখতে, সো ভুল হলে আমাকে ভুল বলবেন, অসুবিধা নেই। দেখুন আমি এবার ডিফারেন্ট একটা কালার চুজ করলাম, এখান থেকে ডিফারেন্ট একটা কালার হয়ে গেল। খেয়াল করে দেখুন সবগুলো কালার চেঞ্জ হয়ে গেছে, দেখেন তো কেন সবগুলো কালার চেঞ্জ হলো, দেখি বলতে পারবেন? স্যার এটা হচ্ছে যে কপি করেছিলেন একটা থেকে, আচ্ছা, একটা থেকে কপি করছি, তো কপি করার পর আবার আর এটা, একটা কালার ম্যাটে নিয়েছিলেন আপনি। হ্যাঁ আমি যে কালার ম্যাটটা নিচ্ছি এটা তো একটা কালার, আমি যদি এখান থেকে জি কালারটাকে চেঞ্জ করে ডিফারেন্ট কোনো কালার করে ফেলি, এটা তো সবগুলোর উপর চেঞ্জ হবে, কারণ এটার মাদার কালার কোনটা, এই যে এখান থেকে আমার কালার ম্যাট কিন্তু একটাই, সেই একটা কালার ম্যাটকে আমি ডিফারেন্ট কালার এখানে চেঞ্জ করলে পুরোটার উপরে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। তো আমি আবার ডাবল ক্লিক করে এটাকে যে সাদা ছিল সেই সাদাই করে ফেললাম, সো পুরোটার উপরে একরকমই থাকবে। এই কার্যক্রমগুলো সাধারণত মিউজিকের বিটে, মিউজিকের তালে তালে করতে হয়। হ্যাঁ, আমরা র্যান্ডমলি এই কাজগুলো করব না, এটা আমাদের মিউজিকের উপর ম্যাটার করবে যে হ্যাঁ এই মিউজিকের সাথে যাচ্ছে কিনা। যদি ওই মিউজিকের সাথে যায় তাহলে আমরা ওইটাকে ইউজ করব। লাইক আমি একটা ছোট্ট মিউজিকের ব্যবস্থা করেছি, এটা আপনাদেরকে গিফট করব। তো আপনারা যারা এখন জয়েন করলেন, এটা আপনাদেরকে গিফট করবো। এখানটা ভালো একটা মিউজিক আমি মাত্র শুনলাম, খুব ভালো লাগছে আমার কাছে, থ্যাংক ইউ স্যার। পেইড মিউজিক। সো এটা আপনাদেরকে দিই, একটা ভালো মিউজিকটা গেল কোথায়। খুব যে
যে চার্মিং তা না, বাট এটা আপনারা অনেক পারপাস ইউজ করতে পারবেন। সো আমি জাস্ট এ মোমেন্ট, এটা ডাউনলোড করা যায় কিনা। ডাউনলোড করতে পারি কিনা। না, এখান থেকে ডাউনলোড করা যাবে না, আমাকে ডিফারেন্ট একটা প্লেস থেকে ডাউনলোড করতে হবে। এই সব জায়গা থেকে পারচেস করতে হয়। এই পারচেস আপনাদের এখন দরকার নাই, যতটুকু লাগবে ফ্রিতে আমি দিব। আমাদের কোর্স যখন শেষ পর্যায়ে যাবে বা সামনে যখন আমাদের দরকার হবে তখন আমি বলবো, আপনারা তখন কিনবেন। এখন পয়সা খরচ করা যাবে না, এইসব জায়গাতে পারচেস করা যাবে না। So, আমি এখান থেকে একটা মিউজিক আপনাদেরকে গিফট করে দিই। একটু সময় নিচ্ছি, জাস্ট এ মোমেন্ট এভরিওয়ান। আচ্ছা, আমরা বাকি প্রশ্নগুলো নিই, এটা হতে থাক, আমি একটু পরে তো দিতে পারবো। হ্যাঁ, আমরা আরো মনে হয় কয়েকজন জয়েন করেছি, আমাদের কোনো প্রবলেম থাকলে আমরা স্যার বলতে পারি। আমার আরেকটা জিনিস হচ্ছে দেখার, বলুন, বলুন সঞ্জিতা। স্যার আমি যখন দুইটা প্রজেক্ট এটার মধ্যে যখন আমি কাজ করতেছিলাম তখন চিন্তা করলাম যে আমি এইটা এক্সপোর্ট করবো না, অন্য আরেকটা পাশাপাশি দুইটা প্রজেক্ট করছিলাম, এখন আরেকটা প্রজেক্ট এক্সপোর্ট করব কিভাবে? আচ্ছা, তাহলে এটাকে বন্ধ করে দিয়ে ওই প্রজেক্ট অন করতে হবে। আপনি এই একটার মধ্যে সেটা দুটো কিভাবে? ঢুকাতে চাচ্ছেন, হ্যাঁ? আপনি এই একটা প্রজেক্টের মধ্যে দুটোই ঢুকাতে চাচ্ছেন, এটা আমি একদম স্ট্রেট মানে স্ট্রিক্টলি আপনাদেরকে না করবো, এটা করবেন না। এটা হচ্ছে ভিডিও এডিটিং এর কাজ করতেছি আমরা, দ্যাটস ওয়াই আমাদের কম্পিউটার যে অবস্থা, আমাদের কম্পিউটার বেশ ভারী হয়ে যাবে, তখন আর কাজই করতে পারবেন না। তো আপনারা যেটা করবেন অবশ্যই এটাকে সেভ করে ফেলবেন, লাগে এটাকে সেভ করে ফেললাম। এই প্রজেক্টটাকে আমি এই যে সেভ করে একদম পুরো কেটে ফেললাম। তো আমি ডিফারেন্ট একটা প্রজেক্ট অন করতে চাচ্ছি, আমার এখানে আরও অন্য ব্যাচের প্রজেক্টগুলো আছে, আমি তো সেখানে একটু চলে যাই, লাইক 2501, কোনো প্রজেক্ট নেই এদের, সবগুলো ডিফারেন্ট জায়গায় করছি, তো আপনাদেরই ভুরি ভুরি প্রজেক্ট। যেমন 2506, এটা তো প্রজেক্ট আছে, আপনাদের একটা প্রিভিয়াস প্রজেক্ট আছে বোধহয়। তো আমি ডিফারেন্ট একটা প্রজেক্ট এখান থেকে অন করতে চাচ্ছি, তাহলে এই প্রজেক্টটাকে আমি অন করতে চাই, তাহলে এই প্রজেক্টের মধ্যে এভাবে করে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে এখন এই প্রজেক্টটা অন হবে। নর্মালি আপনাদের ক্লাসগুলো করার পর আমি আসলে প্রজেক্টের ভিতরে কিছু সেভ রাখিনি, এই জন্য ফাঁকা থাকতে পারে। ফাঁকা থাকলে তো আর কিছু করার নেই, বাট আপনারা যদি কিছু রেখে ওই প্রজেক্ট, এই যে দেখেন এটা একটা আগের প্রজেক্ট, হ্যাঁ আপনাদের এই ক্লাসের মধ্যে মোস্ট প্রবাবলি আমি দেখাইছিলাম, দেখুন আগের একটা ভিন্ন প্রজেক্ট কিন্তু অন হয়ে গেল। এখন আমি এখান থেকে এক্সপোর্ট করতে পারি। আচ্ছা, এটা থাকা অবস্থায় কি আমরা অন্য কোনো প্রজেক্ট অন করতে পারি? হ্যাঁ, আমরা এটা থাকা অবস্থায় অন্য একটা প্রজেক্ট অন করতে পারি। কিছুক্ষণ আগে আমরা যে প্রজেক্টটা নিয়ে কাজ করলাম, যদি সেই প্রজেক্টটাই আমরা একটু দেখি, এই ডিফারেন্ট একটা প্রজেক্টকে আমি একটু অন করে ফেলতেছি, দেখুন এই প্রজেক্টটা এখানে চলে আসছে। এই একটা প্রজেক্ট আর এই যে আগের একটা প্রজেক্ট, দুইটা প্রজেক্ট কিন্তু পাশাপাশি চলে আসছে। তো আমার এখানে প্রজেক্ট প্যানেলও কিন্তু দুইটা হয়ে গেছে, এই দেখুন এই একটা প্রজেক্ট প্যানেল, এটা আর একটা প্রজেক্ট প্যানেল। সো এইভাবে করে দুটো প্রজেক্ট প্যানেলও পেয়ে যাচ্ছি, এবং তার সাথে সাথে আমার টাইমলাইন প্যানেলও দুটো হয়ে গেছে। সো ধরুন এটার কাজ করা শেষ, বা এখান থেকে আমরা চাইলে এখানে এক্সপোর্টও করতে পারি, যে মার্কিন মার্কআউট করে এখানে এক্সপোর্ট করতে পারি, এই ভিন্ন প্রজেক্টের মধ্যে এখানেও মার্কিন বা মার্কআউট করে আমরা এটাও এক্সপোর্ট করতে পারি। হোয়াটএভার। তো এই কাজ করার পর এখন মনে হচ্ছে যে এই প্রজেক্টের দরকার নেই আমার কাছে, আর এটা কাজ শেষ। তাহলে এই পাশে যে কর্নার আছে, কর্নার একটা ক্রস বাটন আছে, এখান থেকে কেটে ফেললাম। এখানে এই প্রজেক্ট প্যানেল আছে, এবং এখানে নতুন যে প্রজেক্ট প্যানেলটা আসলো, এই প্রজেক্ট প্যানেলের কাজ শেষ, তো এটাকে আমি ক্লোজ করে ফেললাম। তাহলে কিন্তু পুরো প্রজেক্টটার যে প্যানেলটা আছে এটা আবার আগের মতো হয়ে গেল। আমরা নাকি গ্রাফিক্সে কাজ করে আসি অতীতে, তো গ্রাফিক্সে যেমন একটা প্রজেক্টে থাকা অবস্থায় বা একটা ছবি নিয়ে কাজ করতেছি, পাশে একটা ছবি অন করে ফেললাম, সেটা নিয়েও কাজ করছি, এর পাশে আরও একটা ডিজাইন অন করে ফেললাম, সেটা নিয়েও কাজ করছি। আমরা ভাবি ওই রকম ব্যাপারটা, না এটা আসলে ওই রকম না, এটা বেশ ভারী একটা সফটওয়্যার। এখানে যখন আমরা একটা ভিডিও প্রজেক্ট নিয়ে কাজ করবো তখন ওই একটার উপরে কাজ করব, ওই প্রজেক্ট অন থাকা অবস্থায় অন্য প্রজেক্ট অন করবো না এই সফটওয়্যারের মধ্যে। তাহলে এই স্ক্রিনের মতো জায়গা হবে না আমাদের, আমরা দেখতে পারবো না। ওকে, আশা করছি ধরতে পারলেন না তার ব্যাপারটা। হ্যাঁ, আর কোনো প্রশ্ন আছে সঞ্জিত আপনার? জি না স্যার, আর কোনো প্রশ্ন নেই। ঠিক আছে, আমাদের বাকি যারা জয়েন করলাম তাদের যদি কোনো কিছু জানার থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ স্যার, বিষয়টা হলো আমি তো পরে জয়েন করছি, ওই যে
আপনি যে কালার মেটটা নিয়েছেন সেটা কোন জায়গাতে নিবা প্রথমে একদম আচ্ছা, ফার্স্টে? এই যে প্রজেক্ট প্যানেলটা আছে না, প্রজেক্ট প্যানেল যে কোনো ফাঁকা জায়গায় রাইট বাটন ক্লিক করলে এরকম একটা অপশন আসে, এখান থেকে নিউ আইটেম। সো প্রজেক্ট প্যানেল নর্মালি ফাঁকা জায়গা থাকে না, এরকম ভরা থাকে সব জায়গাতে, আপনি ফাঁকা জায়গাটা খুঁজে পাবেন না মাউস দিয়ে, তো সহজ হবে না আপনার জন্য। জাস্ট এই মাউসটা এই ফাঁকা জায়গায় এই প্রজেক্ট প্যানেল এরিয়ার মধ্যে হলেই হবে, এখানে ক্লিক করলে হবে, এই যে এখান থেকে রাইট বাটন ক্লিক করলে হবে। তার মানে আবার এখানে ক্লিক করতে চান না, তাহলে অন্য অপশন চলে আসবে। আমরা এই প্রজেক্ট প্যানেলের মধ্যে যে কোনো একটা ফাঁকা জায়গা থেকে এরকম রাইট বাটন ক্লিক করব, দেন নিউ আইটেম। নিউ আইটেম থেকে একদম নিচে চলে আসলে কালার ম্যাট, এই কালার ম্যাটে ক্লিক করতে হবে। এখানে অপশন শো করবে যে কালার ম্যাটের দৈর্ঘ্য এবং প্রস্থটা কত নিব। নর্মালি এটা আপনার সিকোয়েন্সের সাইজ অনুযায়ী বাই ডিফল্ট থাকবে। আপনার সিকোয়েন্স, যেহেতু আমার সিকোয়েন্সটা 1920x1080 ছিল, দ্যাটস ওয়াই এটাই কিন্তু পয়েন্ট আউট করে ফেলছে। দেন ওকে প্রেস করলে এই যে কালার ম্যাটের কোন কালারটা আপনি চাচ্ছেন সেটা আমাকে এবার জিজ্ঞেস করছে। এখান থেকে কালার চুজ করে ফেললাম, দেন ওকে প্রেস করলাম। তো এটার আবার নাম কি দিব? আমি এটা নাম দিতে পারি YELLOW, ইয়েলো কালার। আচ্ছা, ম্যাট দিতে পারি বা ইয়েলো কালার ভিডিও দিতে পারি, আমার ইচ্ছা যেটা আপনি চান। ওকে প্রেস করলেন, চলে আসলো আমাদের ইয়েলো কালার ম্যাট। এইটা থাকা অবস্থায় এটা কিন্তু আমি সব কিছু চেঞ্জ করতে পারি। এখান থেকে এটার কালার, নাম ইয়েলো থাকার পরও এটার কালার আমি চেঞ্জ করে ফেলতে পারি। এই কালার ম্যাটের অনেক ধরনের প্রয়োজনীয়তা আছে। আজকে তো আমি একটা র্যান্ডম প্রয়োজনীয়তা দেখালাম, একটা র্যান্ডম কাজ দেখালাম, জাস্ট শুধুই। এটাকে দেখুন, আমি যদি কপি করে আরেকটা নিয়ে গেলাম এবং এটার মধ্যে আমি ড্রপ শ্যাডো নামে একটা ইফেক্ট নিয়ে আসবো। তোমার ইফেক্টটা খুঁজে পাচ্ছি না, আমি এখান থেকে আমার ইফেক্ট প্যানেলটাকে একটু নিয়ে আসি। ওয়ার ইজ মাই ইফেক্ট প্যানেল? ইফেক্ট প্যানেলটাকেও নিয়ে আসলাম। তার পাশাপাশি ইফেক্ট কন্ট্রোল নামে একটা প্যানেল আছে, এটা অন আছে। ওকে ফাইন। ইফেক্ট প্যানেল থেকে DROP, ড্রপ, ড্রপ লিখলেই ড্রপ শ্যাডো নামে একটা ইফেক্ট চলে আসে। মোস্ট প্রবলি এটা আমি দেখাইছিলাম আপনাদের ক্লাসে, বাট আবার একটু দেখাই। এখানে ড্রপ শ্যাডোটাকে আমি বামে নিলাম। তো এই উপরে যে লেয়ারটা, নিচে যে লেয়ারটা, দুটোর কি কালার সেম না? দুটোর কিন্তু কালার সেম, বাট আমি উপরের লেয়ারটাকে একটু বামে নিচ্ছি। বামে নেওয়ার পরও উপরের লেয়ারটা আসলে দেখা যাচ্ছে না, এর পেছনে কারণটা কি এটা আপনার, আচ্ছা আমি এটা একটু সহজ করে বোঝাই আপনাদেরকে। তো এখান থেকে দেখুন, এটাকে ডিলিট করে দিই। আমার এটাকে একটা কালার ম্যাট পর্যন্ত আমরা সব কিছু পারি এখন পর্যন্ত। আমি যদি একটা ভিন্ন কালার ম্যাট নেই, বা আমার এখানে একটা ভিন্ন কালার ম্যাট, আচ্ছা একটা ভিন্ন রঙের কালার ম্যাট যদি এখন এখান থেকে নেই, সো কালার ম্যাটটা এবার আমি হোয়াইট কালারে নিয়ে ফেলবো। সো এই যে হোয়াইট কালার একটা কালার ম্যাট নিয়ে ফেললাম। সো এই হোয়াইট কালার কালার ম্যাটটা কি বামে নিলে কি বামে যাচ্ছে দেখতে পাচ্ছি আমরা, বামে যাচ্ছে বা ডানা যাচ্ছে? যারা আছেন, যে জি কয়জন স্যার। আছেন, আপনারা কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখন এই উপরের কালার ম্যাটটা যদি সেম কালারের হতো, ঠিক এই নিচের মতো হতো, তাহলে কি আর এটা ডানে বামে গেলে বোঝা যাবে? দুটো কালার তো সেম, বোঝাই যাবে না, চোখেই পড়বে না অ্যাকচুয়ালি। আমরা বোঝা যাবে বা চোখে পড়বে না, এটার একটা কাজ করব। তার আগে এইটা থেকে আমি একটা কাজ আপনাদেরকে শিখিয়ে নিই, আশা করি আপনার ভালো লাগবে। এটা একটু বামে নিলাম, দেন ইফেক্ট থেকে ড্রপ শ্যাডো, এই ড্রপ শ্যাডোটাকে স্লাইড করে এখানে নিয়ে চলে আসলাম। তাহলে এখানে একটা ছায়ার মতো তৈরি হলো। ছায়াটা আসলে কতটুকু তৈরি হয়েছে, বা ছায়াটা আসলে আরও কত বেশি লাগবে আমাদের, সেটা কিন্তু এখান থেকে নির্ধারণ করতে পারি। আমি এখানে ডিস্টেন্স করে ফেললাম, এখান থেকে একটু সফট করে ফেললাম। এখন দেখুন একটা শ্যাডোর মতো তৈরি হয়ে গেছে। আমরা এটাকে যদি এরকম বামে নেই, বাম দিক থেকে এটা ডানে নেই, এই যে এখান থেকে পজিশন এবং একটু সামনে যাওয়ার পর এটা রিসেট করে ফেললাম, দেখুন এবার এটা আবার মুভও করতেছে। এইভাবে করে আমরা যদি একটা টেক্সট এখানে রাখি, এই গ্যাপের মধ্যে যদি একটা টেক্সট লিখে রাখি, যে টেক্সটটা ধীরে ধীরে চলে যাবে। এখান থেকে বাংলাদেশ লেখাটা নিয়ে ফেললাম, উইন্ডোজ থেকে এসেনশিয়াল গ্রাফিক্সটা একটু অন করে ফেলবো, এবং এই টেক্সটের ফন্টটা খুবই বাজে, এটাকে ইম্প্যাক্ট নামে একটা টেক্সট আমি দিয়ে দিব। আপনারা অলরেডি জানেন আমি প্রচুর পরিমাণে এটাকে ব্যবহার করি। ফাইন, এই যে লেখাটা আছে, এই লেখাটাকে একটু বড় করি, এটা দেখতে ভালো লাগে না, তো এটার মধ্যে আমি অন্যান্য কার্যক্রম একটু অ্যাপ্লাই করব। একটু স্ট্রোক, এখান থেকে একটু কালো, মানে জাস্ট সুন্দর করলাম, নাথিং এলস, এর বাইরে কোনো কিছু না। এই দেখুন, এবার আমি একটা সুন্দর ট্রানজিশন অ্যাপ্লাই করবো এখানে। এবার দেখুন এখান থেকে, ও বাংলাদেশ লেখাটা উপরে চলে গেছে, লেখাটাকে নিচে নিয়ে আসলাম। ওকে, দেখুন বাংলাদেশ লেখাটা এখানে আছে, একটু পরে বাংলাদেশ লেখাটা নাই হয়ে গেল, ভ্যানিশ হয়ে গেল। সো আমরা এইভাবে করে অনেক ধরনের ট্রানজিশন দেখতে পারি। একটা কালারের উপর আরও একটা কালার, আমরা কি আরও একটা কালার নিতে পারি না? আমরা কি আরও সৌন্দর্য বর্ধনের কাজ করতে পারি না? সবাই বা অল্প কিছু মানুষ যেহেতু জয়েন করেছেন, সবাই থাকলে ভালো হতো। আমি সরি আসলে বাকিদেরকে, আমি এটা একসাথে দেখালে উচিত হতো, বা ভালো হতো আপনাদের জন্য। আমি এটা পরে আবার দেখানোর ট্রাই করবো, বাট আপনার রেকর্ডিংটা দেখলেও কিন্তু বুঝতে পারবেন। আমি একটু দেখাই, যেহেতু একটা রিদমের মধ্যে আছি, বাকিদেরকে দেখাই। দেখুন এখান থেকে ইয়েলো কালার আর একটা নিয়ে ফেললাম। এবারে ইয়েলো কালারের মধ্যেও আমি সেম ইফেক্টটা ড্রপ শ্যাডোটা নিয়ে ফেলবো, এবং ইয়েলো কালারটাও এই যে বামে চাপাই দিব। এটার মধ্যে ড্রপ শ্যাডোটা একটু, ডিস্টেন্সটাকে একটু বাড়ায় ফেলবো, সফট করে ফেলবো এখান থেকে। ওকে ওকে, এবার নিচে যে আমার যে এই কিফ্রেম দুটো ছিল, এই দুটোকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এবং এটা ওই ইয়েলোটার মধ্যে আমি পেস্ট করে ফেললাম। ইয়েলোটার মধ্যে পেস্ট করে ফেললাম, তো সেম কার্যক্রম, দুটো কিন্তু সেম। এখন দেখুন দুটো কালার আসবে এখান থেকে। ওকে, এটাকে আরেকটু আগে নিব। দেখতে পাচ্ছেন এইভাবে আমরা অনেক ধরনের
কার্যক্রম কিন্তু দেখি একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে যাওয়ার সময় এই ধরনের ট্রানজিশন আমরা দেখতে পাই। এটাতে আরও অ্যাডভান্স কাজ করা যায় আর অনেক কিছু করার মতো বিষয় এখানে আছে, ফিউচারে বুঝবো। তো কালার ম্যাট দিয়ে আমরা আসলে অনেক অ্যাডভান্স কাজ করতে পারি। আজকে সেই অ্যাডভান্সের খুব সাময়িক কিছু কাজ কিন্তু আমরা দেখলাম, বাট এটা দিয়ে অনেক অ্যাডভান্স কাজ করা যায়। ওকে, আচ্ছা ঠিক আছে। তো আজকে কি সবাই তাহলে বিদায় নিই আবার সবার কাছ থেকে এখন, নাকি আর কারো কোনো জি প্রবলেম স্যার, আছে? জি স্যার, অবশ্যই। ঠিক আছে, এটা জি রেকর্ডিং স্যার। করছি আমি, এই রেকর্ডিংটা আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। আপনারা কালার ম্যাট নিয়ে নিজেদেরকে এরকম দক্ষতার সাথে তুলে ধরবেন। হ্যাঁ, নিজেদেরকে অভ্যস্ত করবেন। আমি প্রায় প্রায় এখন আপনাদেরকে নক করবো, আপনারা আমার সাথে বসবেন, আপনাদের সমস্যা থাকবে অনেক। যারা রেকর্ডিংটা দেখছেন আপনারাও নির্দ্বিধায় আমার সঙ্গে বসবেন এবং যে কোনো লজ্জাকর প্রশ্ন হলেও এডিটিং রিলেটেড আমাকে করবেন। এটা নিয়ে বসে থাকলে চলবে না। স্যার, জি বলুন। স্যার আপনি যে ফন্টটা দিছিলেন আমি ওই ফন্টটা ডাউনলোড করছিলাম, এটা ডাউনলোড করা কিন্তু লাগবে না, হচ্ছে এটার নাম ইমপ্যাক্ট, এটা তো এখানে আছে বাই ডিফল্ট। আপনি কি অন্য স্যার ফন্টের আরেকটা কথা কথা বলছেন? মন্টসেরাট, হ্যাঁ। জি স্যার, হ্যাঁ ওটা কি? ওইটা হচ্ছে বোল্ডটা আসে না, ইতালিকটা আসে। আমি ইনস্টল করছিলাম না, হুম। কিন্তু দুইটাই এখানে একটা ইনস্টল হয় আরেকটা ইনস্টল হয় না। আচ্ছা, এখানে ব্যাপারটা কি? ইনস্টল হবে আসলে দুটোই হবে, হয়তো আপনার কোথাও একটা ভুল হচ্ছে, এটা হতে পারে। সেখান থেকে স্যার গেট আপনি ফন্টের আমাকে মধ্যে থেকে এই যে এখান থেকে ডাউনলোড অল, এই ডাউনলোড অলটাকে অবশ্যই ক্লিক করবেন। ক্লিক করার পর ফন্টটা যখন চলে আসবে আপনার কাছে, যেমন এটা গতকাল কিন্তু ডাউনলোড করলাম, যখন জি স্যার। এই যে ডাউনলোড করার পর এখান থেকে দেখবেন এই যে স্ট্যাটিক এখানে চলে আসবে। এখানে স্যার দেখেন কতগুলো ফন্ট আছে, আপনি কি এই অপশনটা পেয়েছেন? না স্যার, এই অপশনটা আমি পাইনি। এই যে স্ট্যাটিক, এটাকে আপনি যখন এক্সট্রাক্ট করবেন তখন আপনি স্ট্যাটিক নামে অপশনটা পাবেন। এটা আমার না কিন্তু, এটা বাংলাদেশের রেকর্ড, এটা গুগলের, সবাই যে ডাউনলোড করবেন একই রকম স্ক্রিন আসবে। So, আমি যে বিশেষ কেউ আমার জন্য আলাদা তা কিন্তু না, আপনারা ওখানে সঠিকভাবে ডাউনলোড করলে আপনার ওইখানেও একই রকমভাবে শো করবে। সে স্ট্যাটিক থেকে এই সবগুলোকে একসঙ্গে ধরে আপনি এখান থেকে এই যে ইনস্টল ফর অল ইউজার্স এটাকে সিলেক্ট করবেন, বা চাইলে একটা একটা করে করতে পারবেন। একটা একটা করে করলে কষ্ট বেশি, আর সবগুলো করলে একটু সহজ হবে। তো আরেকবার চেষ্টা করে দেখেন সঞ্জিতা, তারপর যদি না হয় আমি তো আছি, তারপর না হয় আবার স্ক্রিন দেখে সমাধান করব, ঠিক আবার আছে বসবো স্যার। নি আমরা। হ্যাঁ, ওকে। তো ঠিক আছে, সবার কাছ থেকে খোদা হাফেজ। যারা রেকর্ডিংটা দেখছেন তারা রেকর্ডিংটা অবশ্যই দেখবেন এবং পরবর্তী দিন কালকে আমি যদি বলি তাহলে আবার আমার সাথে জয়েন করবেন। থ্যাংক ইউ সবাইকে, খোদা হাফেজ।